আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের পড়ানো টপিক হচ্ছে এসএসসি ম্যাথের 9.2 এর 29 নম্বর যে পাঠ্য বই সৃজনশীল আছে সেটা সলভ করা। আচ্ছা, আমরা ইতিমধ্যে 9.2 এর যতগুলো ম্যাথমেটিক্যাল আছে সব আমি সলভ করছি। এখন পাঠ্য বইয়ের যে সৃজনশীল গুলো আছে সেগুলো সলভ করবো, এরপর আমরা বোর্ডে যাব। আগে পাঠ্য বইগুলো সলভ করবো। সো 28 নম্বরটা হয়তো করছি, এবার 29 নম্বরটা চলেন শুরু করি। 29 নাম্বার কি আছে দেখেন। ফার্স্ট অফ অল আমার এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ আমরা বুঝতেছি। এটা √3 আছে, এটা 1 আছে। এই এ কোণটার মান দিছে x প্লাস ওয়াই, সি কোণটার মান দিছে x মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এ সি এর পরিমাণ কত? আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু আলাদা রাখি। ওকে, তাহলে ক নাম্বারটা এখানে করি। কি চাইছে? এ সি এর পরিমাণ কত? আমরা জানি কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই হিসাবে এটা লেখা যায় এসি স্কয়ার ইকুয়ালস টু কি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কি বের করা লাগবে? এসি বের করা লাগবে। তাহলে এসি এসির মতো রাখলাম, স্কয়ারটা ওই সাইডে রুট হয়ে গেল, প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, তাহলে এবি মান কত? এবির মান 1, 1 এর উপর স্কয়ার, আর বিসি এর মান কত? √3, √3 এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1ই, আর √3 এর উপর স্কয়ার মানে কি 3। তাহলে এটা যোগ করলে 4, অ্যানসার কত? 2। তাহলে আমার এটা অ্যানসার হয়ে গেল 2। বুঝতে পারছি ইনশাআল্লাহ। সো ক নাম্বারটা আমাদের ওকে। এবার খ নাম্বারটা শুরু করি। খ নাম্বারে কি আছে? tan a প্লাস tan c। tan a আর tan c এর মান বের করতে বলছে আমাকে। আচ্ছা, তাহলে tan a আর tan c এর মান, তাহলে tan a মানে এই কোণটা ধরতে হবে আর এই কোণটা ধরতে হবে। তা আমি তোমাদের শিখাইছিলাম যখন এই কোণ ধরবো, কোণের বিপরীত কি? লম্ব, মানে বিপরীত বিপরীত বাহু। এইটার বিপরীত তাহলে এইটা, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। আবার যখন এই কোণ ধরবা তখন এইটার এই কোণের বিপরীত কি? এইটা, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। ইজি। সো খ নাম্বারটা এখানে করি। আমরা জানি, একটু লেখা নেই যে tan a ইজ ইকুয়ালস টু, এভাবে লেখা নেওয়া যায়। tan a যখন এইটা ধরলাম, যখন এই কোণটা ধরলাম, তখন লম্ব হইছে কে? এইটা, ভূমি হইছে কে? এইটা। তা tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তা লম্ব কে? লম্ব হচ্ছে √3, আর ভূমি 1, ভূমি 1 নিচে লেখা লাগে না। আর tan b, tan b এর সূত্র কি? একই তো, লম্ব বাই ভূমি, বাট tan b না, মেবি tan c, এক্সট্রিমলি সরি, tan c হবে। আচ্ছা, tan c যদি হয় তাহলে এইটা যদি আমি কোণ ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, মানে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিপরীত বাহু উপরে 1, সন্নিহিত বাহু কি? নিচে √3। তাহলে tan a আর tan c এর মান পেয়ে গেছি, এবার এটা যোগ দাও। আচ্ছা, অতএব যোগ দিলে tan a প্লাস tan c ইজ ইকুয়ালস টু, tan এর মান কত? √3 প্লাস tan c এর মান কত? 1/√3। করেন লসাগু, √3, আর √3 গুণ দিলে কত আসে? 3 প্লাস 1। √3 গুণ দিলে কেমনে 3 আসে? বুঝেন নাই? লসাগু করছি রে ভাই, জাস্ট √3 গুণ দিছি। কি হবে দেখেন, আমার নিচে আছে √3, এই নিচে লসাগুটাকে দিয়া কি, এই √3 নিচে মনে মনে একটা 1 আছে না, ওই 1 কে কি ভাগ, 1 কে কি ভাগ, ভাগ দিলাম। ভাগফল কত আসলো? এইটাই তো আসবে। আর এইটার সঙ্গে উপরেরটা কি হবে, মানে লবটা কি হবে? গুণ। লবটা কি হবে? গুণ। তাহলে √3 ইন্টু √3 গুণ দিলে কত হয়? মনে করেন এটা আপনার কাছে অর্ধেক রুটি আছে, এইটা আরেক অর্ধেক রুটি দিলাম, রুট মানে অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক মিললে একটা পূর্ণ হয়ে গেল। কথা বুঝাই পারিনি? আশা করি এবার বুঝছেন। তারপর অ্যান্সার কত? 4/√3। ইজি, শেষ। আচ্ছা, তাহলে আমার ক নাম্বারটা শেষ। খ নাম্বারটা তো কয়েক চেয়ে ছোট লাগতেছে। খ নাম্বারটা শেষ, এবার গ নাম্বারটা করব। গ নাম্বারটা দেখেন কি আছে, আমার x ও y এর মান নির্ণয় করতে বলছি। আচ্ছা, x ও y এর মান নির্ণয় করতে বলছে, x y এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আবার আমার tan এ ধরতে হবে, tan c ধরতে হবে। বাট এবার tan এর মানটা বসাতে হবে x প্লাস y, এর জায়গায় মানটা বসাতে হবে x প্লাস y, আর c এর জায়গায় মানটা বসাতে হবে কি?
x মাইনাস y। আচ্ছা তাহলে গ নাম্বারে করি ম্যাথটা কি আছে, হ্যাঁ ধরি না তো, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, tan a is equals to tan x plus y। ওকে আচ্ছা তাহলে এ যেহেতু এইটা, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে অ্যান্সার কত, লম্ব বাই ভূমি না, এই যে লম্ব এটা ভূমি, তাহলে অ্যান্সার হবে √3, এই আগের মতোই √3। আচ্ছা তাহলে এখান থেকে আমার কাহিনীটা শুরু হবে, এখান থেকে যদি আমি করি x প্লাস y এর মানটা লাগবে, tan x প্লাস y ইজ ইকুয়ালস টু কত, tan √3 মান কত, tan কত মান √3, tan 60 এর মান √3। তাহলে tan tan চলে গেল, x প্লাস y ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে আমার tan c টা দেখতে হবে, আবারও সেম ভাবে, আবার tan c ইজ ইকুয়ালস টু কি, tan x minus y is equals to tan c ধরছি, লম্ব বাই ভূমি 1/√3, তাহলে tan x minus y is equals to tan 30 ডিগ্রি। অতএব tan tan ট্রেনে গেল গা, তাহলে কি থাকবে, x minus y equals to কি 30 ডিগ্রি। ওকে তাহলে x plus y এর মান পাইছি, x minus y এর মানও আমি পাইছি। তাহলে এইটাকে 1 নং সমীকরণ ধরেন, এইটাকে 2 নং সমীকরণ ধরেন, তাহলে এই টার্মটা আমি এই যে এইদিকে করি, তাহলে এটা যদি আমি এখানে করি কি আছে আমার, দেখেন তো খেয়াল করেন, এটা মান পাই গেছি। অতএব 1 নং সমীকরণের সঙ্গে 2 নং সমীকরণ যোগ, আপনারা বাংলা কথায় লিখতে পারেন, এভাবে লিখলেও হয়, বাট বাংলা লেখা বেটার, আমি এভাবে লিখে দিলাম আপনাদের, মানে জাস্ট শর্টকাটে লিখে দিতেছি যে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যোগ করে পাই, যোগ করে কি পাই, 1 নং সমীকরণ কি আছে, x প্লাস y প্লাস দিয়া কি x মাইনাস y ইজ ইকুয়ালস টু কত, যেহেতু যোগ করতেছি 60, ফার্স্টে 60 প্লাস কত 30, এগুলো সব ডিগ্রি হবে রে বাবা, এটা কাটা, 2x ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। আচ্ছা তাহলে x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু কত 45 ডিগ্রি। ওকে আচ্ছা তাহলে আরেকটা আছে 1 মাইনাস 2, যোগ করে পাইছি x এর মান, তাহলে আচ্ছা যোগ করে পাইছি x এর মান, এবার বিয়োগ করে কিসের মান পাবো, y এর মান পাবো, ট্রাই করি, তাহলে বিয়োগ করি, x প্লাস y মাইনাস x প্লাস y, এখানে প্লাসটা কেমন হয়েছে স্যার বুঝি নেই, কোন বুঝি নেই, কি আছে x মাইনাস y, বিয়োগ করলাম খালি, এটা পুরোটা থেকে তো বিয়োগ, এটা পুরোটার সঙ্গে না কত আসবে 60 মাইনাস 30, তাহলে x প্লাস y মাইনাস x মাইনাস মাইনাস প্লাস y ইকুয়ালস টু কত 30, 60 থেকে 30 গেলে কত 30 থাকে, তাহলে কি থাকে x x চলে গেল, 2y ইকুয়ালস টু কত 30, অতএব y ইকুয়ালস টু কত 15, आंसर। অতএব এভাবে লিখবেন, অতএব xy is equals to কত 45 ডিগ্রি 15 ডিগ্রি, आंसर এটাই। সো 29 নম্বর ম্যাথটা একবারে ছোট, একবারে ইজি, আজকের জন্য এইটুকুই। 29 নম্বর প্রবলেমটা সলভ করছি, এবারে আমরা 30 নম্বর প্রবলেমটা সলভ করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা পজ করে অবশ্যই তুলে নেবেন, হাতে কলমে তুলে নেবেন। ম্যাথটা এক বডি হয়ে গেছে, আমার ছোট বোর্ডের মধ্যে হয়ে গেছে। সো ইনশাআল্লাহ
আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।